আজকের ভিডিওর টপিক হলো যোগ, প্রাণায়াম, মেডিটেশন, এক্সারসাইজ এগুলো করে কি হবে শুনুন তাহলে। যোগ হলো, ধরুন আমাদের শরীরটা একটা জীবাত্মা, এই জীবাত্মার সাথে অন্তরের ভেতরের পরমাত্মার মিলনকেই আমরা যোগ বলে থাকি। এই যোগ প্রাণায়াম এটি আমাদের আদিযোগী দেবাদিদেব মহাদেবের হাত ধরে বিস্তার লাভ হয়। তারপর গডস অফ ফাদার মহর্ষি পতঞ্জলি এই যোগসূত্রের আবিষ্কার করেন। তারপর আস্তে আস্তে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এই যোগ। বহুকাল আগে থেকে বহু মনি ঋষিরা এই যোগ প্রাণায়াম করে নিজের শরীরকে সিদ্ধ করেছেন ও সুষম জ্ঞানের অধিকারী হয়েছেন। তারপর বিষয় হলো আপনারা কি করে সিদ্ধ হতে পারবেন, মহাজ্ঞানের অধিকারী হতে পারবেন। আমরা সবাই জানি আমাদের শরীর পঞ্চতত্ত্ব ও 7 চক্র দিয়ে নির্মিত। এই পঞ্চতত্ত্বকে জাগাতে হবে, 7টা চক্রকে অ্যাক্টিভ করতে হবে। কি করে 7টা চক্রকে অ্যাক্টিভ করবেন, সেজন্য যোগ করতে হবে, যোগ সাধনা করতে হবে। প্রথমেই 7টা চক্রের নাম বলি। 1 নম্বর মূলাধার চক্র, 2 নম্বর স্যাক্রেল চক্র, 3 নম্বর সোলার প্লেক্স চক্র, 4 নম্বর হার্ট চক্র, 5 নম্বর থট চক্র, 6 নম্বর থার্ড আই চক্র, 7 নম্বর ব্রেন পাওয়ার চক্র বা ক্রাউন চক্রও বলা যেতে পারে এটাকে। এই চক্রগুলো যদি আপনাদের অ্যাক্টিভ হয় তাহলে আপনারা নানা জ্ঞানের অধিকারী হতে পারবেন। যদি আপনাদের মূলাধার থেকে স্যাক্রাল চক্র যদি অ্যাক্টিভ করতে পারেন, আপনার শারীরিক কার্যক্ষমতা দক্ষ হবে ও নানা দিকে আপনি পারদর্শী হয়ে উঠবেন। সোলার প্লেক্স চক্র যদি অ্যাক্টিভ হয় তাহলে আপনাদের ডাইজেস্টিং সিস্টেম ও পেটের নানা ধরনের সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। তারপরে 5 নম্বর হার্ট চক্র যদি অ্যাক্টিভ হয় তাহলে মানুষের প্রতি দয়া, মায়া, ভাবনা, করুণা ইত্যাদি জন্মাবে। 5 নম্বর থট চক্র যদি অ্যাক্টিভ হয় তাহলে আপনার ভয়েস শুনে যে কোনো মানুষ আকর্ষিত হয়ে যাবে বা শিহরিত হয়ে যাবে। 6 নম্বর থার্ড আই চক্র যদি অ্যাক্টিভ করতে পারেন তাহলে আপনার দৃষ্টি দেখে যে কোনো মানুষ আকর্ষিত হয়ে যাবে, চোখের জ্যোতি প্রদর্শিত হবে, যে কোনো ঘটনা স্থিতি অনুভব করতে পারবেন আপনি। খারাপ হবে না, ভালো হবে। আপনি তাকিয়ে বলে দেবেন একটা মানুষের দিকে, এই মানুষটা ভালো মানুষ না খারাপ মানুষ, তার ফিলিং কি চলছে, এগুলো অনেক কিছু আপনারা জ্ঞানের অধিকারী হতে পারবেন। 7 নম্বর ব্রেন পাওয়ার বা ক্রাউন চক্র যদি অ্যাক্টিভ হয় আপনারা মানসিক দিক থেকে প্রচুর শক্তিশালী হবেন, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হবেন ও একবার পড়েই পড়া মনে রাখতে পারবেন। তার জন্য কি করতে হবে, যোগ করতে হবে, যোগ প্রাণায়াম করতে হবে, নানা ধরনের যোগ করতে হবে, তাহলে এই উপকারিতাগুলো লাভ করা সম্ভব। নমস্কার।